এই ইশারা সম্ভবত রাব্বিল কাবার সন্তুষ্ট হওয়ার ইশারা। শুনছেন কুরাইশের গুণীজন? মুহাম্মদ কি বলতে চাইছে? আব্দুল্লাহর পুত্র আলামিন মুহাম্মদ বলেছেন বড় বস্ত্র নিয়ে আসতে। প্রত্যেক গোত্র থেকে একজন বস্ত্রটির একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন। আব্দে মানাফ, আদি গোত্র, মাকজুমার জুমা গোত্র। তিনি জিজ্ঞাসা করেছেন আপনারা সবাইকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট? আমরা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট। তাহলে সবাই এটা তুলুন। শুনুন সকল কুরাইশগণ, আমি এবছর কাবাকে ঢেকে দিচ্ছি, আর আপনারা আগামী বছর ঢাকবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালিদ ইবনে মুগীরা। আমরা যদি এ দায়ভার বহন করতে পারতাম তাহলে তোমাকে বলতাম না। আর এভাবেই কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পবিত্র কাবা ঘরের দৈর্ঘ্য ছিল 18 গজ। নবী মুহাম্মদ তখন 35 বছর বয়সী ছিলেন। যখন কাবার পুনর্নির্মাণ করা হলো, তখন পবিত্র কালো পাথরটি নবীজির বরকতময় হাতে সঠিক জায়গায় প্রতিস্থাপন করা হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার আগে ইয়েমেন থেকে আসা বস্ত্র দিয়ে কাবাকে ঢেকে রাখা হতো। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার সম্মান বেড়ে গিয়েছিল, কারণ কালো পাথরের ব্যাপারে যে সমাধান তিনি দিয়েছিলেন, তারপর কালো পাথর নিয়ে আর কখনো দ্বন্দ্ব হয়নি। সবাই খুশি ছিল। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়েছিলেন আল আমিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। আর কতদিন সালমান, আর কতদিন? ইয়া রব, আমার জন্য কি আপনার কোনো ইশারা নেই? আমি তো আপনার ইবাদত করতে চাই। আমি কখনো কাউকে আপনার সাথে শরীক করিনি, শুধু ধৈর্য ধরে বসে আছি। কেন সত্য অন্বেষণে এত বাধা? আমি কি আমার গন্তব্যের কাছে চলে এসেছি? এটাই কি সেই জায়গা যেখানে প্রিয় নবীর আগমন হবে? তোমার চাচাতো ভাই মুহাম্মদ আমাকে অবাক করে দিয়েছে ইবনে হারিস। সে কি কোনো ভুল করেছে? না, কোনো ভুল করেননি, কিন্তু আমি একটা কথা শুনে সত্যি অবাক হয়েছি। কি কথা শুনেছ? মুহাম্মদ আমাদের প্রভুর আরাধনা করেন না, এমনকি প্রভু লাত, উজ্জা আর হুবালকেও সিজদা করে না। একবার তো আমি বলতে শুনেছিলাম লাত আর উজ্জা নাকি তার কাছে শুধুমাত্র পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না। আচ্ছা শোনো, বিষয়টা কিন্তু গুরুতর। এ কথা গোপনই রাখো, কারণ তুমি তো জানোই কুরাইশ প্রধানরা হাশিম গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই তো আবু বকর দেখি এদিকেই আসছে, ওকেই জিজ্ঞেস করবো। কথাটা গোপন রাখতে বলেছি, কুরাইশদের সাথে ওর কোনো গন্ডগোল চাই না। সমস্যা নেই ইবনে হারিস, আবু বকরের চেয়ে আমার মনে হয় না মোহাম্মদকে আর কেউ বেশি ভালোবাসে। সে কোনো ক্ষতির কারণ হবে না। এই আবু বকর, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, আমি এসেছি, আপনারা নিচে নেমে আসুন। ওই দেখো কুরাইশ বংশের কে যাচ্ছে, ওনার নাম হচ্ছে মুসা। মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ। ওনার আতরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। হয়েছে হয়েছে, ওনাকে এখন রেহাই দাও। এই খালিদ ইবনে সাইদ, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আবু বকর, আশা করি সত্য বলবে। এমন কি কথা ইবনে হুজাম? আবু বকর সত্য বলবেন না তো কে বলবেন সত্য? আমরা তো একজন আরেকজনের কাছে কিছুই লুকাই না, আমাদের সবার মন পরিষ্কার, কারণ আমরা সবাই তো কুরাইশ বংশের। তাহলে আমাকে বলো, তোমাকে কতটা পছন্দ করি সেটা তো জানোই। জি অবশ্যই জানি। আশা করছি এই আলোচনা আমাদের মধ্যেই গোপন থাকবে। মুহাম্মদকে নিয়ে তুমি কি ভাবো? মুহাম্মদ? কি বলছেন আপনি? আমাকে মুহাম্মদের কথা জিজ্ঞেস করছেন? রাব্বুল কাবার সাক্ষী, মুহাম্মদের চেয়ে সৎ মানুষ আমি জীবনে আর কখনো দেখিনি। ঠিক বলেছো তুমি আবু বকর। আর মুহাম্মদের মতো দায়িত্ববান এবং বিশ্বাসযোগ্য মানুষ আর একটিও নেই। এসব তো আমিও জানি আবু বকর। তাহলে কি? সে প্রভু হুবাল, লাত, উজ্জাকে মানে না, তাদের সিজদাও করে না। সে আল হুমুজদের রীতিনীতিকেও মানে না। সে তাদের চিন্তাধারার সাথে একমত না। তার হজ পালনের নিয়মও ভিন্ন। পবিত্র হজের সময় সে আরাফাতের পাহাড় থেকে নিচের দিকে নেমে যায় আর সাফা মারোয়ার মাঝখানে দৌড়ায় আর পাথর নিক্ষেপ করে। আপনি কি কখনো দেখেছেন সে কাউকে অপবাদ দিয়েছে? না, আমি তা কখনো দেখিনি। এমনকি মুহাম্মদ তো উচ্চ স্বরে কারোর সাথে কথাও বলে না। বলো আবু বকর, বলো কি হলো? তুমি চুপ করে আছো কেন? তাকে নিয়ে কি ভাবো তুমি? কেন সে আমাদের খোদাকে মানে না? কেন বলো আমাকে। বলুন আবু বকর। আমার কিছু বলার নেই। আসলে আবু সুফিয়ান শাখার বিন হারব এদিকে আসছে, আমাদের প্রসঙ্গ পাল্টানো উচিত। কি খবর আমার কুরাইশ বন্ধুগণ? তোমাদের আরেকজন কোথায়?
এসব কি হচ্ছে আবু বকর? আমি শুধু ওই পাহাড়ের দিকেই তাকিয়ে আছি যেখানে মোহাম্মদ ধ্যানমগ্ন আছেন। ওই যে তারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেই তারাগুলোর মতো যেগুলো যখন তখন খসে পড়ে। এই কথার মানে ইবনে হারব, বলো। এই ঘটনা ঘটলে বলে থাকি, হয় কেউ জন্মেছে নতুবা কেউ মরেছে, হয় কোনো সম্রাট জন্মেছে নতুবা মারা গেছে। সেখানে মোহাম্মদ ধ্যানমগ্ন ছিলেন। তোমার বন্ধু তো দেখি অনেক নাম করা আর সবার উদাহরণ হয়ে গেছে। কাবার মালিকের কাছে প্রার্থনা করেছি মুহাম্মাদের সাথে আমার বন্ধুত্ব যেন অটুট থাকে।